বাংলাদেশে যুদ্ধজাহাজ মোতায়েন করতে চায় যুক্তরাষ্ট্র। হঠাৎ করে কেন যুক্তরাষ্ট্র বাংলাদেশে যুদ্ধজাহাজ মোতায়েন করতে চায়, এই বিষয়টা নিয়ে কিন্তু ভূ রাজনৈতিক প্রেক্ষাপট রীতিমতো উত্তপ্ত। বাংলাদেশে যুক্তরাষ্ট্র তার নৌঘাঁটি বানিয়ে চীন এবং মিয়ানমারকে একটা বার্তা দিতে চায় যে তোমরা ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের নলের ডগায় আছো, অর্থাৎ আমেরিকার বন্দুকের নলের ডগায় তোমরা বসবাস করছো। এর পেছনে ডিপ স্টেট তথা সিআইএ এর একটা বিশাল গেম বাস্তবায়ন হচ্ছে। একদিকে যেমন রয়েছে সেভেন সিস্টার্স কে অস্থিতিশীল করা, অন্যদিকে রয়েছে চীনের চোখে চোখ রেখে বন্দুকের নল তাক করে সেন্ট মার্টিনকে ব্যবহার করে আমেরিকার কূটনীতিকে বাস্তবায়ন করা। অর্থাৎ আমেরিকার সামরিক কূটনীতি বাস্তবায়নের জন্য রিসেন্টলি বাংলাদেশ এবং আমেরিকার একটা সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়, যেটা একেবারেই গোপন এবং এখনো পর্যন্ত এটা নিয়ে বাংলাদেশের জনগণকে কোনো প্রকার প্রেস ব্রিফিং করে নাই সামরিক গোষ্ঠীরা তথা নৌবাহিনী, বিমান বাহিনী, এমনকি সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানও এইটা গোপন রেখেছে। কেন গোপন রেখেছে? কারণ এর নেপথ্যে রয়েছে আমেরিকান ডিপ্লোমেসি, আমেরিকান এজেন্ডা। আমার কথা হচ্ছে, তোমরা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্বে বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী, তাদের প্রথম এবং প্রধান দায়িত্ব হবে বাংলাদেশের 56,000 বর্গমাইল যেমন সুরক্ষিত রাখা, একই সাথে নৌবাহিনীর স্পেশাল দায়িত্ব হচ্ছে বে অফ বেঙ্গলকে সুরক্ষিত রাখা। সেই বে অফ বেঙ্গলে আমেরিকার এক্সেস দিয়ে পুরো বাংলাদেশকে বিশ্ব রাজনীতির ময়দান করে দিচ্ছেন, বিশ্বযুদ্ধের ময়দান করে দিচ্ছেন। আমার দেশের সাধারণ জনতারা কোথায় যাবে? তাদের নিরাপত্তাটা কোথায় থাকলো? তাহলে এই বিষয়গুলো পর্যালোচনা করা উচিত। কেন বলছি এ কথা? কারণ সাম্প্রতি পশ্চিমা পত্রিকা এটা নিয়ে কিন্তু নিউজ করেছে। চলেন একটু নিউজের কাটিংটা দেখে আসি। In Bangladesh, closer to India and China, the United States and Bangladesh are signing defense agreements, which will allow America to deploy its naval warships in the Bay of Bengal. This deal will give U.S. Navy ships direct access to Dhaka's ports and airports for maintenance, refueling, and resupply operations. And ports like Chittagong and Matarbari are expected to play a crucial role. This is a matter of concern for India, since it has maintained a strong naval presence in the region's waters, given that the Bangladeshi Navy has been very powerful historically. এখন কথা হচ্ছে, এখান থেকে রিঅপারেশন করবে, রিফুয়েলিং করবে। রিঅপারেশন রিফুয়েলিং করে কার সাথে যুদ্ধ করবে? মিয়ানমারের সাথে, চীনের সাথে? করুক, সেটা আমেরিকা লাগলে আমেরিকার যে মধ্যপ্রাচ্যের ঘাঁটি আছে সেগুলো দিয়ে করুক। বাংলাদেশকে ব্যবহার করা হবে কেন? এতে করে আমার দেশের সার্বভৌমত্ব কোথায় থাকলো? কারণ মিসাইল যখন পড়বে, আমেরিকার জন্য যখন মিসাইলটা ছাড়বে চীন, তখন কিন্তু শুধুমাত্র আমেরিকান চামড়া দেখে ওই মিসাইল কিন্তু তার উপর ব্লাস্ট হবে না। ওখানে কিন্তু সাধারণ বাঙালি পরিবারগুলো ঝুঁকিতে থাকবে। এখন আমেরিকাকে তার সামরিক স্পেস করে দেওয়ার জন্য বা তার সামরিক যুদ্ধ কৌশল বাস্তবায়ন করে দেওয়ার জন্য আমরা কি আমার দেশের সাধারণ জনতা, আমার দেশের সাধারণ পরিবারগুলোকে বিপদে ফেলবো? এগুলো দেখভাল করার দায়িত্ব কার? জনগণের জানমাল রক্ষা করার দায়িত্ব কার? ওয়াকারুজ্জামানের। কারণ তিনি 5ই আগস্ট কমিটমেন্ট করেছিলেন যে 5ই আগস্ট পরবর্তী সময়ে বাংলাদেশে সাধারণ মানুষের তথা রাষ্ট্রের জানমালের দায় দায়িত্ব তার। প্রেস কনফারেন্সে তার যখন কথা বলার স্কোপ চলে আসে, সে কিন্তু এই বডি ল্যাঙ্গুয়েজটা দেখিয়েছিলেন যে এখন থেকে বাংলাদেশটা তার। তাহলে তার অধীনস্থ থাকার সময়ে বাংলাদেশ কেন সার্বভৌমত্বের ঝুঁকিতে পড়বে? আর আমাদের দেশের নৌবাহিনী প্রধান, জামাতের অন্যতম এজেন্ট, তিনি এটাকে অ্যালাউ করে কিভাবে? তিনি কি জানেন না বাংলাদেশের সমুদ্র সীমা রক্ষা করার জন্য নৌবাহিনী বদ্ধপরিকর? আর নৌবাহিনী যদি বদ্ধপরিকর হয়, তাহলে এখানে আমেরিকার নৌঘাঁটি হয় কিভাবে? দেখেন, সোজা কথা, আমি কোনো বাহিনীর বিরুদ্ধে বলছি না। আমাকে 56,000 বর্গমাইল বাঁচানোর চিন্তা করতে হয়, সেই জায়গা থেকে কথাগুলো বলা। 56,000 বর্গমাইল বাঁচাতে হলে সর্বপ্রথম আমাদের নৌবাহিনীকে নিজের দেশের প্রতি দায়িত্বশীল হতে হবে। ওই আমেরিকা সৌদির ভাড়া খাটা মিশন বাস্তবায়ন করলে হবে না। নৌবাহিনী এখন যেটা করতেছে, আমেরিকার ডলার খেয়ে আমেরিকার এজেন্ডা বাস্তবায়ন করতেছে। বাংলাদেশের চট্টগ্রামের পোর্ট ছেড়ে দিচ্ছে
আমেরিকান ওয়ারশিপ জোন তৈরি করার জন্য। কেন? আমেরিকার ওয়ারশিপ জোনের সাথে বাংলাদেশের সাধারণ মানুষের সম্পৃক্ততাটা কি? বাংলাদেশের সাধারণ মানুষের ইন্টারেস্টটা কি? আমাকে এটা বুঝান, আপনারা কমেন্টে জানাবেন। কেন বলছি এ কথা? সহজ একটা বিষয় দেখেন ভাই, আমেরিকার সাথে গ্যাঞ্জাম হচ্ছে চীনের, রাশিয়ার, সেটা চীন এবং রাশিয়া বুঝবে। আর আমেরিকার সব থেকে ভালো মিত্র হলো ইন্ডিয়া। ইন্ডিয়ার উড়িষ্যা আছে, সেখানে নেভি ঘাঁটি করতে দেন না, ওখানে দেবে না। তাহলে যেখানে ইন্ডিয়া আমেরিকার সব থেকে ভালো বন্ধু, আমেরিকার সব থেকে প্রয়োজনীয় এবং ভালো বন্ধু সাউথ এশিয়ার মধ্যে ইন্ডিয়াকে ধরা হয়, সেই ইন্ডিয়া যেখানে নেভাল স্পেস করার জায়গা দিচ্ছে না, অর্থাৎ নৌঘাঁটি করার জায়গা দিচ্ছে না, সেখানে বাংলাদেশ তারেক জিয়ার সরকার সরাসরি ওয়ারশিপ জোন তৈরি করার জন্য চুক্তি স্বাক্ষর করেছে আমেরিকার সাথে। ভাবা যায়? বাংলাদেশের সার্বভৌমত্ব তাহলে কোথায়? আমরা আমাদের নৌবাহিনী প্রধানের কোনো পদক্ষেপ দেখতে পেরেছি এই সমস্ত ব্যাপারে? মোটেও দেখতে পাইনি। এমনকি তিনি যে প্রেস কনফারেন্স করে জনগণকে এই চুক্তিটার ব্যাপারে ওয়াকিবহাল করবেন কিংবা এই চুক্তিটাকে সামনে নিয়ে আসবেন, সেটাও তিনি আনেন নাই। কেন? বাংলাদেশের মালিক কি জনগণ নয়? এই বিষয়গুলো দেখার দায়ভার কার? বাংলাদেশকে যখন আপনি বিশ্বযুদ্ধের ময়দান হতে দিবেন, তখন আপনারা বাহিনীর লোক হিসেবে কতটুকু সিকিউর থাকবেন? হয়তোবা আপনাদের জীবন চলে যাবে, আপনারা রিটায়ারমেন্ট করে চলে যাবেন, কিন্তু পুরো বাহিনী কিন্তু বসে পড়ে যাবে। সেটা আপনি নৌবাহিনী বলেন, সেনাবাহিনী বলেন, বিমান বাহিনী বলেন, ধসে পড়ে যাবে। কেন বলছি? কারণ যখন আমেরিকান সামরিক গোষ্ঠী এখানে স্পেস পাবে, তখন কি তারা আপনার আমার মতো বাংলাদেশের আঞ্চলিক বাহিনীগুলোকে মূল্যায়ন করবে? করবে না। আমাদেরকে ব্যস্ত রাখবে তখন আমাদের দেশের অভ্যন্তরীণ সংকট সৃষ্টি করার মধ্য দিয়ে। অর্থাৎ ভাই, তুমি তোমার দেশের ভিতরে অন্যান্য যে সংকট আছে সেগুলো নিয়ে চিন্তা করো। সংকটগুলো কি কি খেয়াল করে দেখবেন। এখন কিন্তু ভারতের সীমান্তে কিন্তু এক ধরনের রিফিউজি ক্যাম্প তৈরি হয়েছে। লাখ লাখ মানুষ রেডি বাংলাদেশে প্রবেশ করার জন্য। এই অনুপ্রবেশকারী বা এই পুশিনকে কেন্দ্র করে বাংলাদেশের ভিতরে যে অভ্যন্তরীণ রাজনীতি সৃষ্টি হবে, সেখানে বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী কাজ করবে। কিন্তু তাদের কাজ তো এখানে না। তাদের কাজ কি? বহিঃশত্রু আক্রমণ করলে বাংলাদেশকে রক্ষা করা। কিন্তু তারা সেটা না করে তারা অভ্যন্তরীণ রাজনীতিতে মনোযোগ দিচ্ছে। তারা ব্যারাকে ফেরত যাচ্ছে না, তারা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে রাজপথেই থাকছে। তাদের কাজ তো এটা না। রাজপথ ট্যাকেল দিবে পুলিশ, অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষা করবে পুলিশ। সেটা না করে এখন সেনাবাহিনী এটা বলছে বাংলাদেশের সাধারণ মানুষকে যে জনসরকারের সাথে একেবারে সুসম্পর্ক বজায় রেখে দেশের মানুষের স্বার্থে তারা কাজ করবে। তো তোমরা যদি সত্যি দেশের মানুষের স্বার্থে কাজ করে থাকো, তাহলে চট্টগ্রামে আমেরিকান ওয়ারশিপ জোন তৈরি হয় কিভাবে? আমেরিকান নৌঘাঁটি তৈরি হয় কিভাবে? আমেরিকার চোখে চোখ রেখে কথা বলতে কি লজ্জা লাগে, নাকি ভাসুরের নাম নিতে মানা? কোনটা? বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ তার নিজস্ব সংবিধান অনুযায়ী চলবে। সেই বাংলাদেশে না আমেরিকান ঘাঁটি হওয়া উচিত, না চীনের ঘাঁটি হওয়া উচিত, না ভারতের ঘাঁটি হওয়া উচিত, কোনো দেশের ঘাঁটি হওয়া উচিত না। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রেখে বিশ্বের বুকে মাথা উঁচু করে সামরিক জোট নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে কাজ করা উচিত বাংলাদেশের। সেখানে মধ্যপন্থা অবলম্বন করে চলতে হবে। সেই মধ্যপন্থা অবলম্বন করে না চলে ডাইরেক্ট আমেরিকার ওয়ারশিপ জোন তৈরি করে দিচ্ছেন বাংলাদেশের বর্তমান সামরিক গোষ্ঠী এবং বিএনপি সরকার। এটা তো আমার দেশের জোট নিরপেক্ষতার পরিপন্থী। এই বিষয়গুলো নিয়ে কেন কথা বলা হচ্ছে না? কেন চট্টগ্রামকে অরক্ষিত রাখা হচ্ছে? কেন বে অফ বেঙ্গলকে দিয়ে দেওয়া হচ্ছে আমেরিকার হাতে? কারণ এই বে অফ বেঙ্গল হচ্ছে খনিজ সমৃদ্ধ অঞ্চল। আর এই অঞ্চলের খনিজ রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করতেই পিটার হাস, ডোনাল্ড লু, বর্তমান মার্কিন প্রেসিডেন্ট, বর্তমান মার্কিন অ্যাম্বাসেডর তারা কাজ করছে। তারা কূটনীতি বাংলাদেশে অ্যাপ্লাই করছে। সেই কূটনীতির ডলার খায়া বা সেই কূটনীতির ফান্ডের যে ডলার বাংলাদেশে ছাড়া হয়েছে সেগুলো খায়া কাজ করতেছে কি বাংলাদেশের এই সমস্ত রাজাকারের বাচ্চারা আমেরিকাকে সাপোর্ট করছে। কাদেরকে সাপোর্ট করছে? ওই সাম্রাজ্যবাদী গোষ্ঠী যারা আপনার আমার খনিজ সম্পদ হরণ করতে চায়। এখানে জামাত একটা পোর্শনে কাজ করছে, এনসিপি টাকা খায় একটা পোর্শনে কাজ করছে, এবং এনসিপির যে মূল দালালি, এই দালালিটা করতেছে আবার ক্যান্টনমেন্ট থেকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এখন কথা হচ্ছে আমেরিকান ডিপ্লোম্যাটিক ফান্ড আপনারা খাবেন,
খায়া যদি বাংলাদেশের খনিজ সম্পদ আপনারা ওই সমস্ত সাম্রাজ্যবাদী গোষ্ঠীর হাতে তুলে দেন, তাহলে বাংলাদেশের প্রতি আপনাদের কমিটমেন্টটা রইল কোথায়? আপনারা যখন চাকরি নেন তখন তো কোরআন শরীফে হাত দিয়ে বলছেন না যে আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবেন? আপনাদের বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার নমুনা কি এইটা যে ওয়ারশিপ জোন তৈরি হবে বাংলাদেশে? আমেরিকান ওয়ারশিপ জোন তৈরি করার জন্যই কি আপনারা পেট্রোনাইজড হচ্ছেন? আর আরেকটা বিষয় আমি খেয়াল করে দেখেছি, বর্তমান সময়ে এই যে পুশিন রাজনীতি, 47 সালের রাজনীতি, 43 সালের রাজনীতি ফিরিয়ে আনার জন্য আমেরিকানরা মুক্তিযুদ্ধকে ইগনোর করা শুরু করছে এবং পরিকল্পিতভাবে নতুন প্রজন্মকে দিয়ে মুক্তিযুদ্ধকে ইগনোর করাচ্ছে। আর এটার পেছনে ফান্ডিং আসতেছে। কেন ইগনোর করাচ্ছে মুক্তিযুদ্ধকে? কারণ একমাত্র মুক্তিযুদ্ধই 43 এবং 47-এর উদ্বাস্তু রাজনীতিকে ওভারকাম করে বাঙালিদের স্বাধীনতা এনে দিয়েছে। আর বাঙালিদের স্বাধীনতা এনে দেওয়ার কারণে বাঙালিরা স্বাধীন সার্বভৌমভাবে তাদের নিজেদের দেশ পরিচালনা করতে পেরেছে। আর যখনই বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশের খনিজ সম্পদও তাহলে বাংলাদেশ সরকারের অধীনে স্বাধীনভাবে পরিচালিত হবে। আর এইটা পশ্চিমাদের পছন্দ নয়। এই জন্য তারা আবার পুনরায় ওই যে 43 এবং 47-এর রাজনীতি আবার কবর খুঁড়ে সেগুলা বাইর করছে। কেঁচো খোঁড়ার মতো করে মাটি খুঁড়ে খুঁড়ে আবার ওই 43-47-এর রাজনীতি বের করছে, যার কারণে এখন বাংলাদেশে জিন্নার জন্মদিন পালন হয়, বাংলাদেশে এখন পাকিস্তানপন্থী স্লোগান হয়। আমি বলতে পারেন যে আমেরিকা এত কিছু করছে, তাহলে পাকিস্তানকে কেন সুযোগ দিচ্ছে? ভাই, পাকিস্তান প্রক্সি হিসেবে কাজ করছে। পাকিস্তান আমেরও খাচ্ছে, অর্থাৎ গাছেরও খাচ্ছে, তলারও কুড়াচ্ছে। পাকিস্তান হচ্ছে যেখানে বেনিফিট সেখানে, কারণ পাকিস্তানের আর্মি পৃথিবীর ভিতর একমাত্র আর্মি যারা ভাড়ায় খাটে। আর বাংলাদেশ আর্মিকে তো ভাড়ায় খাটার সুযোগ দেয় নাই শুধুমাত্র জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ছাড়া। আর এই জায়গাটাতেই আমেরিকার এক্সেস এসেছে। ওই শান্তিরক্ষা মিশনে থাকা আমেরিকান যেই সমস্ত অফিসার ছিল তাদের মাধ্যমে ধীরে 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 বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে একটা বিশাল সিন্ডিকেট তৈরি হয়, যারা সরাসরি প্রো আমেরিকান এবং প্রো পাকিস্তান। এই প্রো পাকিস্তান এবং এই প্রো আমেরিকান গোষ্ঠীটাই বাংলাদেশের বন্দরকে ইউএস এর ওয়ারশিপ করার মতো স্পেস করে দিচ্ছে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। এই রিয়েলিটি থেকে বাঁচতে হলে বাংলাদেশকে যেটা করতে হবে, মধ্যপন্থা অবলম্বন করে দেশ বিরোধী যত চুক্তি হয়েছে আমেরিকার সাথে এগুলো ছিঁড়ে ফেলে দিতে হবে, ছুঁড়ে ফেলে দিতে হবে। তবেই বাংলাদেশকে রক্ষা করা সম্ভব। আর এই হ্যাডম তারেক রহমানের নাই। এই হ্যাডম যদি বাস্তবায়ন করতে হয় তাহলে শেখ হাসিনাকে লাগবে। আর এই কারণেই তারা সর্বপ্রথম শেখ হাসিনাকে উৎখাত করেছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে নানা আয়োজন করে তাকে দুর্নীতিবাজ বানানো, তাকে খুনি বানানো, তাকে ফাঁসির রায় দিয়ে দেওয়া, এই বিষয়গুলো তারা কিন্তু আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ করেছে। খেয়াল করে দেখেন, 5ই আগস্টে যখন শেখ হাসিনা চলে গেল, চলে যাওয়ার পর সাথে সাথে কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ হয় নাই, ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে। সেটা হচ্ছে ক্যাম্পাস ইস্যু নিয়ে, যে জুলাই আন্দোলনের সময় যে ক্যাম্পাস ট্র্যাজেডিটা হয়েছে, মারামারি হয়েছে, যেটা শিবিরের হেলমেট বাহিনীরাই করেছে, দোষ গেছে ছাত্রলীগের ঘাড়ে। এইটা হওয়ার কারণে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু নিষিদ্ধ হয়নি। কিন্তু বিগত এই 5-6 মাস, অর্থাৎ 5ই আগস্টের পর থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগের সিনিয়র নেতারা কি করছেন? চুল ছিঁড়ছেন, ঘাস কাটছেন। আপনাদের ওই সময় চুপ থাকার কারণেই কিন্তু আজকে ইউএস নেভি বাংলাদেশের চট্টগ্রামে ওয়ারশিপ জোন করতেছে, ওয়ারশিপ জোন তৈরি করতে পারছে। এখনো পর্যন্ত অনেক আওয়ামী লীগের লিডাররা চুপ থাকে, কথা বলে না, এই সমস্ত বিষয় নিয়ে প্রতিবাদ জানায় না। এমনকি ওপেনলি বলে, যারা হচ্ছে ওই পশ্চিমা এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আওয়ামী লীগের ভেতরে অনেক কন্টেন্ট ক্রিয়েটার সেজে আছে, অনেক বিশ্লেষক সেজে আছে, যারা ওই পশ্চিমাদের এজেন্ডা বাস্তবায়ন করতেছে। ওই পোর্টের ওয়ারশিপ জোনটা যেন নিতে পারে, ওই বন্দর যেন সঠিকভাবে লিজ নিতে পারে এবং পশ্চিমাদের এজেন্ডা যেন বাস্তবায়ন হয়, এবং দলীয়ভাবে আওয়ামী লীগকে ম্যানেজ করার জন্য কিছু বিশ্লেষক, কিছু কন্টেন্ট ক্রিয়েটারকে দিয়ে দেওয়া হয়েছে সিআইএ এর পক্ষ থেকে। তারাই সবসময় আমেরিকান প্রক্সি প্রেসক্রিপশন অনুযায়ী সরাসরি আমেরিকা ওই যে আওয়ামী লীগের নেতাদেরকে ফোন দিয়ে হোক, সরাসরি কানেক্টেড থেকে হোক, তেলবাজি করে হোক, তাদের মগজকে বিজি রাখছে, দেশ নিয়ে ভাবার সুযোগই দিচ্ছে না। আর বুঝাচ্ছে বিভিন্ন কন্টেন্টের মাধ্যমে, এই হচ্ছে, ওই হচ্ছে, এটা হবে, ওটা হবে। গ্রামীণ ব্যাংকের ইট খুলে 32 বানাবো, ওই নাপাক ইট খুলে আমার 32 বানানোর তো দরকার নাই। যখন 5ই আগস্টের পর আওয়ামী লীগ সরকার চলে গেল, উৎখাত হলো, তারপর থেকে 6 মাস সময় পেয়েছে। এই 6 মাসের মধ্যে কি কিছুই করা সম্ভব ছিল না? অনেক প্লট কিন্তু তৈরি করে দেওয়া হয়েছিল, আমার ভিডিওর মাধ্যমেও অনেক প্লট তৈরি করে দিয়েছি, কিন্তু আওয়ামী লীগ সেটাকে পিক করতে ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের কলা ছিলে মুখের সামনে দিলেও বোঝে না যে এটা খাইতে হবে। বর্তমান আওয়ামী লীগ এটা, কিন্তু 71-এর আওয়ামী লীগ তো এরকম ছিল না। বঙ্গবন্ধু জেলে ছিল, তাজউদ্দিন আহমেদ কিন্তু
বুঝতে পেরেছিল যে তার প্রবাসী সরকার গঠন করতে হবে, সে কিন্তু করেছে। কিভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ পরিচালনা করা লাগবে সে কিন্তু করেছে। বঙ্গবন্ধু জেলে ছিল, কিন্তু অ্যাম্বিশন, গোল, কিভাবে দেশের 56,000 এই বর্গমাইলকে রক্ষা করতে হয় সেই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা নেতার মাথায় ছিল। এই যে আমরা খন্দকার মুস্তাকের কথা বলি, যে কিনা 75-এ বেঈমান সাব্যস্ত হয়েছে, সেও কিন্তু ওই প্রবাসী সরকারের অর্থমন্ত্রী হিসেবে কাজ করেছিল। পরে হয়তো আদর্শচ্যুত হয়েছে, বাট কাজ তো করেছে। আওয়ামী লীগের পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝা উচিত। এখনো সময় আছে। দেশ বিরোধী ওই চুক্তির ব্যাপারে অফিসিয়ালি বিবৃতি দেন। এই ওয়ারশিপ জোন ঘোষণা করা হয়েছে চট্টগ্রামে, এটার বিরোধিতা জানান। না, কিছু করছেন না। ওই দুই একটা কন্টেন্ট ক্রিয়েটার, দুই একটা বিশ্লেষকের কথা দিয়ে তৃণমূলকে বুঝ দিয়ে রাখতেছেন। আরে ভাই, আমাদের মতো কন্টেন্ট ক্রিয়েটাররা আসবে যাবে, বাট আপনাদের মতো নেতাদের উপরে পুরো দেশটা নির্ভর করতেছে। আপনারা যদি সেই জায়গায় চুপ করে থাকেন, আপনারা যদি মনে করেন যে ব্যানার থাকবে আওয়ামী লীগ, পারপাস সার্ভ হবে ইউএস এর, পারপাস সার্ভ হবে হচ্ছে জামাতের, তাহলে আমি বলবো বর্তমান সময়ে এই যে পুশিনের রাজনীতি যেটা হচ্ছে, এইটাতে যে আওয়ামী লীগ নেতারা পুশিনের পক্ষেও নিচ্ছেন, সেই সমস্ত আওয়ামী লীগ নেতারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ওই সিআইএ এবং ওই জামাতপন্থী গোষ্ঠীর পারপাস সার্ভ করছেন। এর বাইরে কিছুই না। কারণ খেয়াল করে দেখেন, যে গোষ্ঠীটা এই যে বিগত 17 বছর ওয়েস্ট বেঙ্গলে মমতার ভোট ব্যাংক হিসেবে কাজ করেছে, ওই গোষ্ঠীটা যখন আপনার দেশে যাবে, তারা কি জামাতের পারপাস সার্ভ করবে না? তারা কি জামাতের ভোট ব্যাংক হিসেবে কাজ করবে না? কারণ আপনারা জানেন মমতার সাথে জামাতের কিন্তু একটা গভীর সুসম্পর্ক আছে। তো স্থান যেটাই হোক, পারপাস তো সার্ভ করতে হবে ওই গোষ্ঠীর, এবং সেটাই করবে। তাহলে তারা আপনারা কোন লজ্জায় পুশিনের পক্ষে, হ্যাঁ ভারত খেলা দেখায় দিবে, ভারত খেলা দেখাবে, এটা বলে আপনারা পুশিনকে প্রশ্রয় দিচ্ছেন? এই লোকগুলো যে পুশিন হয়ে বাংলাদেশে ঢুকবে, ঢোকার পর আপনি আমি এগুলারে নিয়ে চর্চা করব, আপনি আমি এগুলারে নিয়ে ব্যস্ত থাকবো, আমার দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক ঝামেলা নিয়ে আমরা ব্যস্ত থাকবো। ওইদিকে বে অফ বেঙ্গলে ওয়ারশিপ জোনে আমেরিকা ওর পারপাস সার্ভ করবে। আমেরিকা কি করবে? আমাদের দেশের খনিজ সম্পদ চুরি করবে, আমাদের দেশে মাটি ব্যবহার করবে, এবং সেটা ব্যবহার করে আমাদের দেশের ভূমি ব্যবহার করে চীন এবং মায়ানমারের পাশে আঙুল দিবে। তো মায়ানমার, চীন আবার যখন পাল্টা মিসাইল ছুড়বে, তখন আমেরিকান সৈন্য আর কয়টা মরবে না মরবে জানি না, কিন্তু আমার দেশের ভূমির উপরেই তো ওই মিসাইলটা পড়বে। ওই মিসাইলটা যদি ছাড়ে, ওরা ছাড়ার পরে ওই মিসাইলটা কি দেখবে যে কোনটা আমেরিকান জোন আর কোনটা হচ্ছে বাঙালি চামড়া, কোনটা আমেরিকান চামড়া, কোনটা বাঙালি চামড়া, সেটা ওরা বুঝবে? বুঝবে না তো। তাহলে আপনারা কোন আক্কেলে পুশিনকে সমর্থন করছেন? আমি বলছেন এটা তো বাংলাদেশি সিটিজেন, এরা বাংলাদেশে ফেরত যাচ্ছে। তাহলে এতদিন যে পশ্চিমবঙ্গে ভোট দিল, এখন পশ্চিমবঙ্গের সরকার মন চাইলো আর বলল যে এদের ভোটার আইডি কার্ড বাতিল, বাংলাদেশে চলে যাও। আবার ওদিক থেকে রোহিঙ্গা সেগুলো কক্সবাজারে পাঠাই দেবে যে না, তোমাদের আরাকান স্টেটে থাকার দরকার নাই, বাংলাদেশ চলে যাও। ওদিক থেকে পাকিস্তান বলবে কি, আটকে পড়া বাঙালিদের ফেরত নাও। আবার এদিকে মোহাম্মদপুরে আগে থেকেই তো বিহারি ক্যাম্প আছে। তার মানে কি বাংলাদেশ কি বিশ্ব রাজনীতির ময়দান? এখানে মানুষজন এসে ভিড় করাবেন, আর আমার দেশের সাধারণ স্থানীয় জনতারা কই যাবে? এই যে উদ্বাস্তু রাজনীতি, এই যে রিফিউজি রাজনীতি, এগুলো বোঝেন না? 47-এ 43-এ এই রিফিউজি রাজনীতির জন্ম হয়েছে, সেগুলো কি ইতিহাস পড়েন নাই আপনারা? না পড়ে নেতা হয়েছেন? এখনো কথা বলছেন না কেন? দেশের সার্বভৌমত্ব নিয়ে কথা বলার দায়িত্ব কার? এতদিন তো আওয়ামী লীগ ক্রেডিট নিয়েছে, আওয়ামী লীগ বাংলাদেশকে জন্ম দিয়েছে। তা আওয়ামী লীগ যদি বাংলাদেশকে জন্ম দিয়ে থাকে, এটা তো চিরন্তন সত্য। তাহলে এটা কেন আপনারা বাংলাদেশের সার্বভৌমত্ব যখন আঘাত আনে তখন এটা অ্যাপ্লাই করেন না কেন? তখন আপনারা লুঙ্গি উঁচা করে পালাইছেন, ঠিক আছে, এখন তো সেফ জায়গায় আছেন। এক নেত্রীর উপর দিয়ে পুরো ঝড় গেছে, কিন্তু অন্যান্য নেতারাও তো নিজেদের সেফ এক্সিট নিয়েছেন। এই যে 600-700 নেতা একসাথে ভাগলেন, কি মনে হয় আপনাদের কি ব্যাক ইনফরমেশন দেওয়া হয়নি? অবশ্যই আপনাদেরকে ব্যাক ইনফরমেশন দেওয়া হয়েছিল বলেই আপনারা পালাতে পেরেছিলেন। তাহলে আপনারা যেহেতু ব্যাক ইনফরমেশন জানেন, তাহলে এখন নিরাপদে থেকেও কেন বাংলাদেশের পক্ষে কথা বলছেন না? বাংলাদেশের সার্বভৌমত্বকে নিয়ে কথা বলছেন না কেন? ও, এখানে রাজনৈতিক স্বার্থ ভাবতেছেন যে ভারত আপনাদেরকে টাইনে এনে বাংলাদেশে ক্ষমতায় বসায় দিবে, রাজনীতিতে ফেরাবে। মোটেও না। খেয়াল করে দেখেন, বিশ্ব রাজনীতির প্রেক্ষাপট কান্ট্রি টু কান্ট্রি ডিপ্লোমেসি অনুযায়ী তৈরি করবে, কিন্তু ফায়দা নেওয়ার যে দায়িত্ব সেটা সকল রাজনৈতিক দলের। যে রাজনৈতিক দল আগে এই ফায়দাটা না ঘরে তুলতে পারবে, সেই রাজনৈতিক দল গেইনার। এখন এই পুশিনের রাজনীতিতে তো সব থেকে বড় গেইনার হবে জামাত, কারণ জামাত জানে সাতক্ষীরা যশোর অঞ্চলের লোকজন গুলাকে তো পুশিন করতেছে। আর এখানেই প্রত্যেকটা জায়গায়, এই যে সাতক্ষীরা, যশোর, কুষ্টিয়া, ঝিনাইদহ, এই প্রত্যেকটা জায়গায় কিন্তু জামাত তাদের রিপ্রেজেন্টেটিভ রাখছে অলরেডি। এখান থেকেই তারা জয়লাভ করেছে।
তাহলে তাদের বিরাট একটা ভোট ব্যাংক হবে না এখানে? তাহলে আপনারা আওয়ামী লীগের হয়ে সেটা কিভাবে সহ্য করেন আর কিভাবে সেটা তাকায় তাকায় দেখেন? আপনাদের তো উচিত, দুই বাংলারই উচিত, বাঙালি জাগরণ এবং বাঙালি জাতীয়তাবাদের উপরে এখন আন্দোলন তৈরি করা, মাঠ পর্যায় থেকে আন্দোলন তৈরি করা। যে সাম্রাজ্যবাদী গোষ্ঠী, মৌলবাদী গোষ্ঠী তাদের নিজেদের ভোট ব্যাংক বাস্তবায়নের জন্য দুই বাংলায় কাজ করছে, এইগুলো নিয়ে আপনাদের কথা বলা উচিত। আপনারা পরে আছেন কে 32 নাম্বার বানাবেন ওই গ্রামীণ ব্যাংকের ইট ভাঙ্গা, মানে এগুলো আমাদেরকে বুঝানো হচ্ছে ভাই, এরা সবাই সিআই এর প্রেসক্রাইবড। আমাদের আওয়ামী লীগের তৃণমূলের জাস্ট সাইনবোর্ড দিয়ে বুঝাচ্ছে যে দেখো এইটা এটা 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 এটা। আর আমাদের এমন একটা টেন্ডেন্সি তৈরি হয়ে গেছে, ইউনুসের বিরুদ্ধে বললে বাহ ভাই আপনি খুব গুড বলেছেন, কিন্তু ভাই এগুলো বলে আপনার আমার মগজকে বিজি রেখে ওইদিকে আসল কাম সারতেছে, ন্যাশনাল পলিটিক্সটা বোঝেন, এগুলো বোঝার দরকার আছে। আমার কথাগুলো আপনাদের অনেকেরই খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা, আপনারা একটু বিষয়গুলো ভেবে দেখবেন। ধন্যবাদ।